আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়া বের করো তাড়াতাড়ি, পড়া বের করো। স্যার একটা কথা বলবো। কি বলবা? বলো। আপনাকে না গোলাপি শার্ট পরে আজকে খুব স্মার্ট লাগতেছে। এই ছাত্রী, তুমি এইসব উল্টাপাল্টা কি বলো? স্যার আপনাকে কিন্তু সেই হ্যান্ডসাম লাগতেছে। তুমি এখন একটু বেশি কথা বলতেছো না? বুঝতে পারছি আপনি শরম পাইতেছেন তাই না স্যার? এই ছাত্রী তো আর নিজের মাথা খাইছে খাইছে, এখন আমার মাথা শুদ্ধ খাইবো। মনটা অন্য দিকে না দিয়ে বইয়ের দিকে দাও। থাকো তাহলে, আমি এখন যাই। এখনই চলে যাবেন? আর একটু পড়ান। অন্য ছাত্রীরা পড়তেই চায় না, আর এ আমারে ছাড়তেই চায় না। অনেক পড়াইছি, আর পড়াইতে পারবো না। স্যার আইসাই তো যাওয়ার জন্য পারাপারি করেন। একটু সময় বেশি নিয়ে আইসেন। কথা কি তোমাকে এখনই বলবো নাকি পরে বলবো? তোমা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি আবার কিছু মনে করবে না তো? আমাকে আপনি একটা কথা বলবেন? বলেন বলেন স্যার, কি বলবেন? মানে, কথাটা কিভাবে যে বলি। আপনি নির্ভয়ে নিশ্চিন্তে বলেন স্যার, কোনো সমস্যা নাই। আমার না কথাটা বলতে অনেক লজ্জা লাগতেছে। আমি তো আছি, আর তো কেউ নাই। বলেন না স্যার, কি বলতে চাইতেছেন? না, থাকো, গেলাম। আরেকদিন বলবো না। ইস রে, স্যার আজকে মনের কথাটা বলতে গিয়েও বললো না। আরে এই অঙ্কটা বুঝতেছো না? এই অঙ্কেতে a² + b² সূত্রটা দিলেই হবে। কি ব্যাপার, তুমি দেখি হা করে আমার দিকে তাকায় আছো, কি হয়েছে? স্যার আপনি না আমাকে কি যেন বলতে চাইলেন, তারপর আবার বলতে গিয়ে বললেন না। বলতে তো আমি চাই, কিন্তু সাহস তো পাই না। আমি আপনাকে সাহস দিতেছি, তাও আপনি বলেন। আমি তো শোনার জন্য অস্থির হয়েছি স্যার। তুমি যে আবার কি মনে করো, আর আঙ্কেল আন্টি শুনলেও বা কি যে মনে করবে। সেই দায়িত্ব আপনি আমার উপর ছেড়ে দেন স্যার, আর আপনি বলেন না স্যার। দেখছো, না বলতে আমার শরীর থরথর করে কাঁপছে। আমি বলতে পারবো না। প্লিজ স্যার বলেন না। না থাক, আজকে বলবো না, আরেকদিন বলবো না। আপনি আমাকে বলবেন না? দেখেন কি বুদ্ধিটা আমি করি। আপনার মুখ থেকে আমি বলাই স্যার। স্যার কালকে কিন্তু দুপুরে পড়াইতে আইসেন না। কেন? কি হয়েছে? আসবো না কিসের জন্য? দুপুরে আমরা সবাই বেড়াইতে যাব। আপনি হচ্ছে সন্ধ্যাবেলা পড়াইতে আইসেন। আচ্ছা ঠিক আছে, কালকে সন্ধ্যার সময় আসবো না। কি ব্যাপার, বাড়িতে তো কাউকে দেখি না। আজকে কি তোমার বিয়ে নাকি? না, বিয়ে হইলে তো বাড়িতে অনেক মানুষ থাকতো। তমা, এই তমা, তমা। স্যার আপনি আসছেন? এতদিন তোমায় জামা পরা দেখছি, আজকে তোমার শাড়ি পরা দেখতে একদম পরীর মতো লাগতেছে। আমি যে আপনার জন্য সাজছি সেটা কি আপনি বুঝেন না? কি ব্যাপার, বাড়িতে দেখি কাউকে দেখতে পাচ্ছি না, কই গেছে সবাই? আজকে আমার মামাতো বোনের জন্মদিন, সবাই ওইখানেই গেছে। আস্তে আস্তে রাতের 11টা বাজবো। আমি মিথ্যা কথা বলছি, বলছি যে আমার শরীরটা বেশি ভালো না, এর জন্য আমি যাই নাই। শুধু ওইদিকে না, আমি আপনার সাথেও মিথ্যা কথা বলছি। আমার আবার কি মিথ্যা কথা বললা? দুপুরে আমরা কেউই বেড়াইতে যাইনি, এইটাই মিথ্যা কথা বলছি। আপনি যাতে দুপুরে না এসে সন্ধ্যার দিকে আসেন। তুমি তো দেখছি ভালোই মিথ্যা কথা বলো। স্যার যা করছি সব তো আপনার জন্যই করছি। আমার জন্য মানে? আমি তো কিছুই বুঝলাম না। কয়দিন ধরে বলতেছেন একটা কথা বলবেন, একটা কথা বলবেন, কিন্তু কথাটাই তো বলতেছেন না। আজকে আপনার মুখ থেকে আমি সেই কথাটা শোনার জন্য বাড়িটা খালি করছি। স্যার আপনার মনের কথাটা বলেন না স্যার। দেখেন আজকে বাড়িতে কেউ নাই, কোনো ভয় নাই, লজ্জা নাই, শরম নাই। আজকে সবকিছু ভাইঙ্গার কথাটা বলেন তো। আমি তো বলতেই চাই, কিন্তু তুমি আবার আমারে খারাপ মনে করবা নাকি? আমি বলতেছি তো, আমি কিচ্ছু মনে করব না। আপনি শুধু আপনার মনের কথাটা বলেন। আপনার জন্য আমি একটা সুন্দর সন্ধ্যা রেডি করলাম, আর আপনি বলতেই চাইতেছেন না। কথাটা হচ্ছে, না থাক, বলবো না। প্লিজ স্যার বলেন, আমি তো অস্থির আছি আপনার কথাটা শোনার জন্য। এত কইরা যখন বলতেছো, তাহলে বলেই ফেলি। ইদানিং আমার পকেটের অবস্থা ভালো না, খুব টানাটানি লেগে গেছে। তোমাদের এখানে আমার 3 মাসের বেতন আটকায় আছে। যদি আমারে 2-1 দিনের ভিতরে ওই বেতনটা দিয়ে দিতা, তাহলে আমার অনেক উপকার হইতো।